আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আমাদের মন মেজাজ দেমাগ ভালো রেখে আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে আসার ও বসার, আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর আমলের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ থেকে প্রায় মাসেখানি যাবৎ একটা বিষয় নিয়ে বাংলাদেশের উলামায়ে কেরাম আন্দোলন করছেন। প্রায় 1 মাস যাবৎ একটা বিষয় নিয়ে বাংলাদেশের সকল উলামায়ে কেরাম আন্দোলন করছেন। বিষয়টা হলো জাতিসংঘের মানবাধিকার একটা অফিস করতে চায় বাংলাদেশে। জাতিসংঘ মানবাধিকারের একটা অফিস করতে চায় বাংলাদেশে। বাংলাদেশের উলামায়ে কেরাম এই মানবাধিকার অফিস বাংলাদেশে করতে দিবেন। কি করতে দিবে না? মানবাধিকার অফিস করতে দিবেন। কেন? মানবাধিকারটা কি? সারা দুনিয়াতে একই স্লোগান, মানবাধিকার, মানবাধিকার, মানবাধিকার। বাংলাদেশের বহু বুদ্ধিজীবী চিন্তাবিদ এরকম রয়েছে যারা সব সময় শুধু মানবাধিকারের স্লোগান দিচ্ছে। পুরা বিশ্বের নামি দামি রাষ্ট্রগুলো, উন্নত রাষ্ট্রগুলো, তারাও মানবাধিকারের স্লোগান দিচ্ছে। আসলে মানবাধিকার কি এটা আমাদের জানতে হবে। প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকারগুলোকে বলা হয় মানবাধিকার। প্রতিটি মানুষের মৌলিক অধিকারগুলোকে বলা হয় কি? মানবাধিকার। আর প্রতিটি মানুষের মৌলিক অধিকার কি? এই ব্যাখ্যা অনুযায়ী যদি প্রতিটি মানুষের মৌলিক অধিকার মানব অধিকার হয়ে থাকে, আর জাতিসংঘ যদি প্রতিটি মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে তারা অফিস করে,